তোমাকে অনেক ভাই বলে, ভাই আপনি গরুর খাবার কয় টাইম দিন? ভাই আমি খাবার শুধু 2 টাইম দেই, সকাল এবং বিকাল। তো আমি 2 টাইমই খাবার দেই, কারণ প্রতিটা গরুরই কিন্তু একটা রেস্টের প্রয়োজন আছে, ঘুমের দরকার আছে, তো জাবার কাটার প্রয়োজন আছে। তো আমি খাবার গরুর 2 টাইম দিই এবং সকাল এবং বিকাল। তো আমার গাভীটি আমার মোটামুটি আমার গাভীটি একটা বাদে সবগুলি প্রেগনেন্ট। তো আপনারা সবাই আমার গাভীর জন্য দোয়া করবেন। তো আমার এক ভাই বলতেছে গাভীন অবস্থায় গরুকে কৃমিনাশক কিভাবে ট্রিটমেন্ট করা হয়। তো আমি কৃমিনাশক ট্রিটমেন্ট করার জন্য একটা ভিডিও আমি অবশ্যই বানাবো। এই যে আমার গাভীন প্রেগনেন্ট গাভীগুলো আমি আপনাকে দেখাই নিচ্ছি। শুধু আমার এই গাভীটা প্রেগনেন্ট না, এটা এই বাচ্চা দিছে আজকে 15 দিন। আর সবগুলো আমার মোটামুটি এখন প্রেগনেন্ট গাভী। তোমার খাবারের শিডিউল হলো শুধু 2 টাইম, নিশ্চয়ই মনে রাখবেন, শুধু 2 টাইম। দেখছেন, এটা হলো মানে একটা সুবা যদি এরকম হয়, তাহলে ঘাস কি গরুর বেশি লাগবে? বেশি লাগবে না। এরকম এরকম সুন্দর অলমলি কয়টা সুবা হলে, আবার 2টা সুবা হলে একটা গাভীর এনাফ। 2টা সুবা হলে একটা গাভীর জন্য এনাফ আমি মনে করি। আজকে ভিডিওটা করার উদ্দেশ্যটা হলো, আমাকে অনেক ভাই বলে, ভাই আমি তো গাছ লাগাইছি, আমার গাছ 2 কাটিং দেওয়ার পর 3 কাটিংয়ের মাথায় আমার গাছ তেমন সুন্দর হয় না। তো আসলে কিন্তু গাছ তেমন সুন্দর হবে, ওই দেখতেছেন আমি গাছের গোড়ায় কিন্তু মাটি দিয়ে দিতেছি। তো এই মাটিটা আপনি কোদাল দিয়ে কুইরে নিতে পারেন, বা আলগা জোরানো মাটি বা ইন্দুরের মাটি হতে পারে, যে কোনো মাটি হোক। আপনি গাছটা কাটার পরে আপনি গাছের গোড়াটি হালকা কিছু মাটি দিয়ে ঘুরে দিবেন। তো হালকা কিছু মাটি দিয়ে ঘুরে দিলে আপনার গাছটা এই প্রথম যে সিস্টেমে যতটুকু সুন্দর পরিমাণ হয়েছিল, এরকমভাবে সেমটুকু সুন্দর পরিষ্কার ফলমূলি গাছ হবে। তো আপনি খুব ফলো করবেন বিষয়টা। গাছ যদি অ্যাকচুয়ালি যদি আপনি গাছ করতে চান, তো গাছ 2 কাটিং করার পর আপনার গাছের গোড়াটা মাটি দিয়ে ঘুরে দিবেন। মাটি দিয়ে ঘুরে দিলে গাছ সুপাটা অনেকগুলো চারা হইতে হয়, অনেকগুলো পুহি মেলে। তো আপনার জিনিসটি